আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টাটকা টাটকা মূলা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এই যে শাকটা কিন্তু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এখন ঢাকনাটা দিয়ে দিলাম। শাকগুলা এই যে সেদ্ধ হয়ে গেছে ভাপে একটুখানি, আমি একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আবারও একটু ঢেকে দেব। আর শাকের ভিতরে কিন্তু পানি বেরিয়ে আসছে। আর এই যে চিংড়ি মাছগুলা কিন্তু আমি বেছে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু চিংড়ি মাছগুলো আমি শাকের ভিতরে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে কিন্তু মিক্সড করে আমি একটু রান্না করে নিয়েছি যাতে মাছটা একটু নরম হয়। এই যে পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে আবারও পেঁয়াজ কুচি, রসুন কুচি এইগুলা দিয়ে কিন্তু ভেজে তারপরে শাকটাকে আমি রান্না করা শেষ করব। নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলাকে আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে এই যে ভেজে নিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু শাকটাকে আমি ঢেলে দিব এখানে। শাকটা ঢেলে দিয়ে শাকটাকে সুন্দরভাবে এই যে তেলের সঙ্গে একদম মিক্সড করে ফেলবো, ভাজা ভাজা করে রান্না করব। এই যে সবকিছু মিক্সড হয়ে গেছে সুন্দরভাবেই, রান্নাটাও আমার প্রায় শেষ হয়ে গেছে। রান্না আমার শেষ। শাকটা কিন্তু অনেক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।